1890 সালে বলরামবাবুকে এক পত্রে স্বামীজি লিখলেন, মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন। আমি কোন নরাধাম তাহার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কহি? সত্যি মায়ের ওপর কোনো কথা তিনি কখনো বলেননি। মঠের এক বেতনভুক কর্মীকে চুরি করার অপরাধে স্বামীজি বরখাস্ত করেন। ব্যক্তিটি মায়ের কাছে গিয়ে নিজের দোষ স্বীকার করে, বলে কাজ না থাকলে সেও তার বাড়ির লোকেরা না খেয়ে মরবে। মঠ থেকে এই সময় বাবুরাম মহারাজ মায়ের কাছে আসেন। মা বাবুরাম মহারাজকে আদেশ করেন লোকটিকে মঠে ফিরিয়ে নিয়ে যেতে এবং পুনরায় কাজে লাগাতে। স্বামীজি রাগ করতে পারেন বলায় মা দৃঢ় কণ্ঠে বললেন, আমি বলছি নিয়ে যাও। মায়ের আদেশ অনুসারে বাবুরাম মহারাজ ওই লোকটিকে মঠে ফিরিয়ে আনেন। স্বামীজি যখন জানলেন মা লোকটিকে মঠে ফেরত পাঠিয়েছেন, তখন নাকি শুধু সহাস্যে বলেছিলেন, বেটা হাইকোর্ট চিনেছে। হাইকোর্ট অর্থাৎ যার পরে আর কোনো কথা চলে না। শুধু স্বামীজিই নয়, স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবও শ্রী শ্রী মায়ের উপদেশ ও পরামর্শকে সবসময় বিনা বাক্য ব্যয়ে শিরোধার্য করে চলতেন। সিস্টার নিবেদিতা লিখেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব কোনো কিছু করবার আগে শ্রী শ্রী মায়ের পরামর্শ সর্বদা নিতেন। মা প্রত্যক্ষভাবে সংঘের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন না কখনো, কিন্তু যারা পরিচালক তারা সর্বদা মায়ের আশীর্বাদ ও নির্দেশ কামনা করতেন। শ্রী শ্রী মায়ের সামান্যতম ইচ্ছা পূরণ করতে পারলে নিজেদের ধন্য মনে করতেন। 1897 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের স্থায়ী পত্তনের পরিকল্পনায় যে সভা বলরাম বসুর বাড়িতে হয়েছিল, তাতে উপস্থিত ত্যাগী গুরুভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করে আবেগময় ভাষায় স্বামীজি বলেছিলেন, শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে, তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী। তিনি আমাদের সংঘ জননী।